ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন, তিনি কিন্তু হাবশী গোলাম ছিলেন। বলুন তো দেখি রে ভাই, তার চেহারাটা কেমন ছিল? কুসকুসে কালা, কৃষ্ণকায় কালো মানুষ ছিল, দেখতে কিন্তু সুন্দর ছিল না, কিন্তু নবীর মহব্বত আর ভালোবাসা তার ভিতরে এত বেশি ছিল, আল্লাহর জন্য তার দিলটা এত পাগল পারা ছিল রে ভাই। ও আমার বন্ধুগণ, শেষ কথা বলতে চাই রে ভাই, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালকে রব্বুল আলামিন হাসরের ময়দানে কুদরতি হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কারণ রে ভাই, কি কারণে হযরত বিলালকে রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা জান্নাতে নিয়ে যাবে? ও আমার ভাইরা, তার মধ্যে এক নম্বর কারণ হলো তার দিলটা আল্লাহর জন্য পাগল পারা ছিল, তার দিলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভরা ছিল। ও আমার দোস্তরে, ও আমার ভাইরা রে, দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি আপনি নবীকে বেশি মহব্বত না করতে পারি, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারি, ততদিন পর্যন্ত কিন্তু কামিল মুমিন হতে পারবো না। হযরত বিলালের দিলের ভিতরে নবীর মহব্বত ছিল আর আল্লাহর মহব্বত ছিল। আল্লাহর নবী যখন ইন্তিকাল করেন রে ভাই, হযরত বেলাল জমিনের ভিতরে পড়ে যায়, হামাগুড়ি দিয়া কান্না করে, হাউমাউ করে কান্না করে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, বন্ধুরে বিলাল, আয় কেন কান্না করতেছিস বল রে বিলাল। হযরত বেলাল ডাক দিয়া কয়, আল্লাহর নবী দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, আজ থেকে আমি বিলাল মদিনার জমিনে থাকতে চাই না, আমি এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাব। ও আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়া কয়, শোনো বিলাল, তোমার কলিজার ভিতরে নবীর মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, আমার কলিজার ভিতরেও কিন্তু নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আছে। বিলাল শোন, তুই যদি অন্য জায়গায় চলে যাস, মসজিদে নববীর ভিতরে কে আজান দিবে রে বিলাল? বেলাল ডাক দেয়া কয়, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিল আর সহ্য পায় না, যেই জমিনের ভিতরে আমার নবী নাই, ওই জমিনের ভিতরে আমি বেলাল আর হাঁটতে চাই না। তার কারণ যেখানে সফরে যাইতাম, আমি আল্লাহর নবীর সামনে যাইতাম, রাস্তাগুলো ক্লিয়ার করতাম, এরপরে দিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন। কিন্তু আজকে মদিনার জমিনের ভিতরে দয়ার নবী, মায়ের নবী নাই, ওই জমিনের ভিতরে আমি বেলাল আর হাঁটতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল তিনি চলে গেলেন সিরিয়ার দামেস্ক শহরে অবস্থান করলেন। ও আমার বন্ধুগণ, হযরত বেলাল শুধু কান্না করে, নবীর জন্য কান্না করে। বন্ধুরা, এই জন্য বলতে চাই, নবীর মহব্বত কলিজার ভিতরে ঢুকান রে বাবা। আল্লাহ রব্বুল আলামিনের হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবেন, নবীর মহব্বতের কারণে রে ভাই, দয়ার নবী, মায়ার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হযরত বেলাল কান্না করে আর কোনো কিছু করে না, শুধু কান্না করে। 6 মাস পর হঠাৎ করে দয়ার নবী, মায়ার নবীর স্বপ্নে যুগে তার কাছে হাজির হয়ে গেছে। বাবাজিরা আমার, দরুদ শরীফের উপরে বেশি থেকে বেশি আমল করেন, কন্টিনিউ আমল করতে থাকেন রে বাবা। ওই দরুদ শরীফের কন্টিনিউ আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে যোগে আপনার সাথে হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আর মোলাকাত করায় দিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য পাগল ভরা হয়ে গেছে। উনি সব সময় কিন্তু নবীর জন্য কান্না করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে সাক্ষাৎ করেছেন। ডাক দিয়া কয়, বিলাল রে, আজ থেকে 6 মাস হয়ে গেল মদিনার মাটিতে তুই আর নাই। বেলাল রে, আজ থেকে 6 মাস হয়ে গেল রওজা মুবারকে শুইয়া শুইয়া তোর বেলালের মুখে আজান শুনতে পাই না।
বেলাল আয় রে আয়, তুই মদিনার জমিনে আয়, মসজিদ নববীতে আজান দে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শুয়ে শুয়ে তোর বেলালের আজান শুনব। ভাইরা আমান, হযরত বেলাল আর দেরি করেন নাই, স্বপ্নে যোগেন দয়ার নবী মা নবী ডাক দিয়েছেন। ও আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে চলে আসলেন। শেষ মুহূর্ত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর রওজা মুবারকে তিনি বসে গেছেন, হাউমাউ করে কান্না করে আর ডাক দেয়া কয়, হাবিব রে, আপনার সাথে সব সময় চলতাম। আমি যখন আজান দিতাম, আজানের পর আপনি ইমামতির জন্য সামনে দাঁড়িয়ে যাইতেন, আমি বিলাল ইকামত দিতাম। হুজুর, ওই দিন থেকে আমি মদিনার মাটি ছেড়ে চলে গেছি হুজুর। যেই দিন থেকে আপনি দুনিয়া ছেড়ে চিরতরের জন্য বিদায় নিয়ে গেছেন, আমি বেলাল চাই, আমি বেলাল আজান দিব, আর আমার আজানের জন্য ইমামতির জন্য রহমাতুল লিল আলামিন নবী দাঁড়াবে না। ওই ইমাম ছাড়া আমি মুয়াজ্জিন বেলাল আজান দিব না। কেমন মহব্বত, কেমন প্রেম আর ভালোবাসা ছিল রে ভাই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়া কয়, তুমি আজান দাও, আমি রওজা মুবারকে শুয়ে শুয়ে তোমার আজান শুনতে চাই। হযরত বিলাল কান্না করে আর ডাক দেয়, কয়, নবী রে, আজান দিব, কিন্তু আজানের পর তো ইমাম আপনি হবেন না। আপনি বলেন দেখি, আমার আজানের পর আপনি ইমাম হবেন কি না? ও আমার বন্ধুগণ, হযরত বেলাল কান্না করতে করতে রাস্তার ভিতরে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ভাই বিলাল, হঠাৎ করে 6 মাস পর মদিনার জমিনে আগমন করছো। ভাই বেলাল, 6 মাস পর্যন্ত আপনার মুখ থেকে আজান শোনা হয় নাই, আজকে আপনি মসজিদে নববীর ভিতরে আজান দিয়ে দেন। হযরত বেলাল আজান দেয় না। সালমান ফারসি সাহাবী দাঁড়িয়ে গেছেন, ডাক দিয়ে কয়, ভাই বেলাল একটু আজান দেন না। হযরত বেলাল ডাক দিয়ে কয়, না, আজান দিব না। ও আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পেরেছেন কার কথায় কাজ হবে। আল্লাহর নবীর 2 জান্নাতি হাসান হুসাইনকে ডাক দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হাসান হুসাইন, চলো যাই, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক 6 মাস পর মদিনার জমিনে আসছে। চলো যাই, আজকে তোমাদের 2 জনের কথা অনুযায়ী যদি মসজিদে নববীতে আজান দেয়। ভাইরা আমার, হাসান হুসাইন চলে আসছেন। হাসান হুসাইনের চেহারার ভিতরে নবীর চেহারার কিছু ছাপ ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের চেহারা দেখা মাত্রই তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে গিয়া হাসানের বুকের সাথে মাথাটা লাগায়া দিলেন। আরে, আজকে এইরকম ভালোবাসা মোহব্বত আমার নবীর সাথে ছিল, যেই চেহারা আজ থেকে 6 মাস হয়ে গেল আর দেখি না। হাসান, তোমার চেহারার ভিতরে আমার নবীর চেহারা দেখা যায়। হুসাইনের বুকের ভিতরে মাথাটা লাগিয়ে দেয়। 2 জন ভাই যখন অনুরোধ জানায়, আজানটা দিয়ে দাও। হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দিচ্ছেন। ও আমার ভাইরা, মদিনার মানুষগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ডাক দিয়া কয়, তাড়াতাড়ি করে মসজিদ নববীর ভিতরে চলো, আজকে হযরত বিলাল আসছে, আজান দেয়। না জানি আমাদের দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন 2 জন বন্ধুর দৃষ্টান্ত পেশ করলেন। রজুলাইন তাসনিয়ার সিগা 2 জনকে বুঝাইছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন 2 জনার দৃষ্টান্ত আমাদের সামনে, আপনার সামনে দৃষ্টান্ত পেশ করলেন। জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব।
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুইজনের ভিতর থেকে একজনকে জান্নাতাইনি মিন আনাব, আমি আল্লাহ দুইটা আঙ্গুর বাগান দান করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, তারপরে বলেন ওয়াহাফাফনাহু বিনাখলিন, এই আঙ্গুর বাগানগুলো দান করলেন। এরপরে আঙ্গুর বাগানগুলো সেভ করার জন্য, হেফাজতের জন্য চতুর্দিক থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন খেজুর বৃক্ষ তৈরি করে দিলেন। ও আমার ভাইরা, ওয়াজআলনা বাইনাহুমা যাররা, জোরে কন্যা আল্লাহু আকবার। একদিকে আঙ্গুর বাগান, অপর দিকে আঙ্গুর বাগান, দুইটা আঙ্গুর বাগান আমার আল্লাহ রব্বুল আলামিন একজন বন্ধুকে দান করলেন। এই বাগানগুলো সেভ করার জন্য, হেফাজতের জন্য চতুর্দিকে খেজুর গাছগুলো তৈরি করে দিলেন। ও আমার বন্ধুগণ, আর মাঝখানে কিছু জমি আছে, যেই জমিনগুলোকে বাইনাহুমা যারআ, ফসলি জমিন দান করলেন। এ আমার বন্ধুগণ, আমরা যখন ক্ষেত খামার করি, আলু লাগাই আর মরিচ লাগাই, যে কোনো আমরা ফসল লাগাই না কেন, এই ফসলগুলো হেফাজতের জন্য চতুর্দিক দিয়ে কিন্তু বেড়া দেই, ঠিক না ঠিক, বেষ্টনী দেই। কারণ কি? একটা মাত্র কারণ, যার কারণে ছাগল গরুগুলো যেন ক্ষেত নষ্ট করতে না পারে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডান সাইডে একটা আঙ্গুর বাগান দান করলেন, বাম সাইডে একটা আঙ্গুর বাগান দান করলেন। আর এই বাগানগুলো হেফাজতের জন্য চতুর্দিকে রব্বুল আলামিন খেজুর বৃক্ষ তৈরি করে দিয়েছেন। ভাইরা আমান, খুব ভালো করে মনে রাখবেন, কিছু কিছু মানুষ এমন আছে রে ভাই, যেখানে হাত দেয় আল্লাহর নামে সেখানেই বরকত হয়। আর কিছু কিছু মানুষ এমন আছে যেখানে হাত দেয় সেখানে বরকত নাই। আছে না নাই? কিছু কিছু মানুষ এমন আছে যেখানে হাত দেয় সেখানে শুধু রহমত আর বরকতে ভরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কিছু কিছু মানুষ এমন আছে সারা জীবন নাফরমানি করে চলছে, যেখানে হাত দেয় দেখবেন সেখানে রহমত বরকত নাই, শুধু পকেটে ছাই, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, একটু সামনের দিকে চলি। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো দেখি কয়টা বাগান দান করেছেন? কয় কিলতাল জান্নাতাইন, আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা বাগান দান করেছি। ওই বাগানগুলো কি করে? কয় আতাত উকুলাহা, পরিপূর্ণ ফল দান করে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, কোনো বাগান ফল কম দেয় না। এ আমার বন্ধুগণ, আমরা যখন দেখবেন আলু লাগাই, আমাদের একটা আশা থাকে কীটনাশক ব্যবহার করি, পানি ঠিক মতো সেচ করি, হাল কিন্তু ঠিক মতন বয়ে নিয়েছি, এরপরে সব কিছু আমরা কমপ্লিট করেছি রে ভাই। মনে একটা আশা আছে 80 মন এবার আলু হবে বিঘা প্রতি। কিন্তু দেখবেন আপনার মনের আশা অনেক সময় পূর্ণ নাও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমি নিয়ত করেছি 80 মন আলু হবে, আল্লাহ রব্বুল আলামিন রহমত বরকত এমন ভাবে দিছে রে ভাই, 80 মনের জায়গায় 100 মন পর্যন্ত হয়। বরকত কার? আল্লাহর। আল্লাহ বলেন ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, আমি যেই বান্দাকে আঙ্গুর বাগান দান করেছি, মাঝখানে ফসলের জমিন দান করেছি, এই বাগানগুলো এমনভাবে ফল দিয়ে দিছে, যেহেতু ওই বান্দা বাগানগুলোর ভিতরে খরচ করেছে, যত কিছু লাগে সব কিছু ব্যবহার করেছেন রে ভাই। মনে আশা করেছে 100 মন আঙ্গুর বাগান থেকে আঙ্গুর উঠবে। ও আমার বন্ধুগণ, দেখা গেছে ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, 100 মন আঙ্গুর পেয়ে গেছে, একটা আঙ্গুর সেখান থেকে কম হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। ভাইরা আমার,
বাগান যদি থাকে, ফসলের জমিন যদি থাকে, বলুন তো দেখি পানি সেচ করার প্রয়োজন হয় কি হয় না? পানি অবশ্যই দেওয়া লাগবে। খেজুর গাছ বলেন, আঙ্গুর গাছ বলেন, যে কোনো গাছ বলেন না কেন অবশ্যই পানি দেওয়া লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন একদিকে আঙ্গুর বাগান দিলেন, আরেক দিকে আঙ্গুর বাগান দিলেন, মাঝখানে ফসলি জমিন দান করলেন রে ভাই। এই বাগানগুলোর ভিতরে পানি দেওয়ার জন্য, ফসলি জমির ভিতরে পানি দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আমি আল্লাহ মাঝখান দিয়ে সুন্দর একটা নহর প্রবাহিত করে দিলাম। ওই নহরের পানি শুধু চকমক চকমক করে, ওই নহর থেকে পানি বান্দা ওই বাগানের ভিতরে সেচ করবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ধনী বানাইলেন, এত সম্পদ দিলেন, এত সম্পদ দান করলেন। আচ্ছা বলেন তো দেখি, সম্পদ পাওয়ার পর শুকরিয়া আদায় করা লাগবে কার? আর এই বান্দার কি অবস্থা হয় সামনের দিকে আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াকানা লাহু সামার, আলু লাগানোর সাথে সাথে কি আলু পাওয়া যায়? এ কথা কর না কেন, দেরি হয়। তো আঙ্গুর বাগান, আঙ্গুর সব ঠিকঠাক আছে, ধরছে, কিন্তু পাকেনি। এরপরে যখন পাকার সময় হয়ে গেছে, ওয়াকানা লাহু সামার। মুফাসসিরিন কেরাম সামার শব্দের অনেক ব্যাখ্যা করেছেন। এর ভিতরে আরেকটা ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকে বাগান দান করেন নাই, ফসলের জমিনই দান করেন নাই, সাথে সাথে অনেক স্বর্ণ মুদ্রা পর্যন্ত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়াকানা লাহু সামান, ফল যখন সব কিছু হয়ে গেল, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। ও আমার বন্ধুগণ, ধনী বন্ধু গরিব বন্ধুকে ডাক দিয়া কয়, দোস্ত রে, এই বছর তো বাম্পার ফলন, আঙ্গুর বাগানে তো খুব বেশি পরিমাণ আঙ্গুর ধরেছে, মাঝখানে ফসলের জমিনগুলো তো সুন্দর ফসলগুলো হয়ে গেছে, সব ফলগুলো এখন পারার সময় হয়ে গেছে। দোস্তরে চল যাই, বাগানের ভিতরে যাই একটু দেখে আসি। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। ও আমার বন্ধুগণ, গরিব বন্ধুকে ডাক দিয়ে বাগানে নিয়ে গেছে। বাগানের সব কিছু দেখার পর ভিতরে অহংকার ঢুকে গেছে, ডাক দিয়া কয়, فقال لصاحبه وهو يحاوره انا اكثر منك مالا। এ বন্ধু শোন, জীবনে কি করেছিস তুই? আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমার টাকা পয়সার অভাব নাই, আমার স্বর্ণ মুদ্রার অভাব নাই, বাগানের অভাব নাই, চাইয়া দেখ, ওইদিকে খেজুর গাছের ভিতরে খেজুর, এইদিকে আঙ্গুর বাগানের ভিতরে আঙ্গুর ধরে আসে, আর অপর দিকে চাইয়া দেখ, জমিনগুলোর ভিতরে ফসল সবগুলো পেকে গেছে। এখন তুই নিজের দিকে একটা বার তাকা আর আমার দিকে তাকা। আনা আকসারু মিনকা মালান, আমি তোমার চাইতে ধন সম্পদে অনেক বেশি আছি। শুধু তাই নয়, ওয়া আ'আজ্জু নাফারা, তোমার চাইতে জনশক্তিতেও অনেক বেশি আছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। সব কিছু দেখার পর ভিতরে অহংকার কাজ করছে। গরিব বন্ধুকে ডাক দিয়ে কয়, জীবনে কি করছো তুই? সব শেষ করেছিস, সব শেষ। 2-4 টাকা তো কামাই করতে পারিস না, জনশক্তিও তোর নাই। আর আমার দিকে তাকা, কোনো জিনিসের অভাব নাই, জনশক্তিরও অভাব নাই। বলেন তো দেখি, যার টাকা আছে তার মানুষ আছে না নাই? যার মাথার তেল আছে তার পিছনে তো সব লোক আছে, ঠিক না ভাই? ঠিক বন্ধুরা আমার, কিন্তু মনে রাখবেন, টাকা থাকলেই সব কিছু হয় না, টাকা থাকলেই সব কিছু হয় না, জনশক্তি থাকলেও সব কিছু হয় না। এখানে মনে রাখবেন, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। গত যিনি সরকার ছিলেন, ওনার টাকা পয়সার অভাব ছিল? এ কথা বলেন না কেন? সরকারের অভাব ছিল টাকা পয়সা, জনশক্তি সব ছিল। প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা সেক্টরে দেখবেন দলীয়করণ করেছিল। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। এরপরও কি টিকতে পারছে? কারণ অহংকার যিনি করবে
ওনারই কিন্তু পতন হবে। আল্লাহ পাক যখন মার দিবে তখন রক্ষা করার মতো আর কেউ থাকবে না। চিল্লায়ে বলতে হবে ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য ওই বান্দা ডাক দে কয় আনা আকসারু মিনকা মালাম ওয়া আযযু নাফারা, দোস্ত তোর চাইতে ধন সম্পদে আমি অনেক বেশি আছি এবং জনশক্তিতেও বেশি আছি। গরিব বন্ধু এখন টাকায় আর ডাক দেয় কয় দোস্ত রে তোর টাকা দেখে তো আমার লাভ নাই, টাকা আলার টাকা, যার নাই টাকা চোখ পাকা দেখা, তোর জনশক্তি দেখেও তো আমার লাভ নাই। বলেন তো আছে? আরেকজনের টাকা জনশক্তি এগুলো আমার আপনার দেখার টাইম আছে? ভাইরা আমার, এরপরে দোস্তর সাথে গল্প করে আর ডাক দিয়া কয় আসো, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, বন্ধুকে ডাক দিয়া কয় আসো দোস্ত আসো, চলো বাগানের ভিতরে একটু ঘুরে আসি। গরিব বন্ধু ডাক দিয়া কয় এমনি যে কথা শুনাইছস আর বাগানে ঢুকতে চাই না, কয় হাত ধরে টান দেয় আর ডাক দিয়ে কয় আসো বাগানের ভিতরে ঢুকি। ও আমার বন্ধুগণ, বাগানের ভিতরে ঢুকছে জালিমুল লিনাফসি, যেই অবস্থায় সে নিজের উপরে জুলুম করছে। আমরা নামাজের ভিতরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়ি কি পড়ি না? হে আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করছি গুনাহের কারণে। তো এই বান্দা অহংকার করার কারণে, নাফরমানির কারণে জুলুম করেছে সে নিজের নফসের উপরে। নিজের নফসের উপর কি করছে? জুলুম করছে। আল্লাহ পাক বলেন যে ওই ব্যক্তিটা গরিব বন্ধুকে হাত ধরে বাগানে ঢুকে নিয়ে গেছে এই অবস্থায় যে সে নিজের নফসের উপরে জুলুম করছে। ডাক দিয়া কয় আলামা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, বন্ধুরে আমার, গরিব বন্ধু বাগানে ঢোকার পর ডাক দিয়া কয় এত সুন্দর বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, সুতরাং আপনার কিন্তু শুকরিয়া আদায় করা উচিত ছিল। এ বন্ধুরে, আমার আল্লাহ চাইলে আমাকেও কিন্তু দান করতে পারত, কিন্তু আমাকে না দিয়ে আপনাকে দান করেছেন, সুতরাং আপনার অবশ্যই শুকরিয়া আদায় করার প্রয়োজন। তার কারণ এই সম্পদগুলো আছে আজকে, যদি আপনি নাফরমানি করেন, শুকরিয়া আদায় না করেন, এই সম্পদগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন বান্দা ডাক দেয়া কয় ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ধনী বন্ধু ডাক দেয়া কয় দোস্তরে কি বলিস? না না না, এই সম্পদগুলো কোনোদিন নষ্ট হবে না, আমার সম্পদ যতগুলো আছে কোনোদিন নষ্ট হবে না। এ বন্ধুরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই ফেরাউনের যত সম্পদ ছিল সব কিছু নষ্ট হয়েছে কি হয় নাই? কারণের যতগুলো সম্পদ সবগুলো নষ্ট হয়েছে কি হয় নাই? সুতরাং গরিব বন্ধু ডাক দিয়া কয় না, খবরদার এমন কথা বলিও না, এই সম্পদগুলোও কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে। ধনী বন্ধু ডাক দিয়া কয় না না না, এই সম্পদগুলো নষ্ট হবে না। গরিব বন্ধু ডাক দিয়া কয় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে রেডি রাখছেন, তার নাম হলো ইসরাফিল ফেরেশতা। উনি যখন সিংহায় ফোঁক দিবেন রে বাবা, পৃথিবীর ভিতরে বড় বড় পাহাড় পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। ওই দিন কিন্তু তোমার সম্পদগুলো কিছুই থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কিন্তু বান্দা তখন ডাক দেয়া কয় ওয়ামা আযুন্নু সাআত কায়মা, কিসের কিয়ামত রে? আমি তো কিয়ামতকে বিশ্বাস করি না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, গরিব বন্ধু ডাক দিয়া কয় এ দোস্ত রে, আজ থেকে মনে রাখ 100 বছর পর্যন্ত তোর সম্পদ নষ্ট হবে না, 200 বছর পর্যন্ত তোর সম্পদ নষ্ট হবে না, কোনো দিন নষ্ট হলো না, কিন্তু কিয়ামত দিন তোমার কিন্তু সম্পদ টিকাইতে পারবে না। তখনই বান্দা অহংকার করে ডাক দিয়া কয় কিসের কিয়ামত রে? এই আলোচনা করে আমার কাছে কোনো লাভ হবে না, কারণ আমি কিয়ামতকে স্বীকার করি না। জোরে কন্না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, কিয়ামতকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না যাবে? জোরে বলতে হবে, থাকবে না যাবে? কিয়ামতকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না, পরিষ্কার কথা।
ইমানে মুফাসসলের ভিতরে ইমানের অনেক লম্বা চড়া আলোচনা, অত কথা বলা যাবে না। এক কথায় পুরা কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের শেষ শব্দ সিন পর্যন্ত পুরাটা বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? এখানকার এক সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না। থাকবে ভাইরা আমার? তাহলে কিয়ামত শুধু না, এই কোরআন শরীফের ভিতরে জিহাদের কথা আছে না নাই? অনেক মানুষ দেখবেন জিহাদের আলোচনা শুরু হয়ে গেলে কয় হুজুর এগুলো বাদ দিয়ে অন্যগুলো আলোচনা করেন, অন্যগুলো আলোচনা করেন, কারণ ওর জিহাদ ভালো লাগে না। মনে রাখবেন, ঈমান এমন একটা জিনিস, এই জিহাদের কথা কোরআন শরীফের ভিতরে আছে। জিহাদকে যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না। জিহাদে অংশগ্রহণ না করলে ঈমান যায় না, তবে অস্বীকার করলে ঈমান থাকে না। পর্দার কথা কোরআন শরীফের ভিতরে আছে না নাই? তাহলে আমরা মোল্লারা যখন এই পর্দার বয়ান করি তখন কিছু মানুষ ডাক দিয়ে কয় হুজুরদের খায়া দেয় কাম নাই, শুধু নারীদের পিছনে লাগছে। এদেরকে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ রাখাই হলো হুজুরদের কাজ। বলেন তো দেখি, এটা হুজুরদের কাজ না এটা আল্লাহর ফরমান? ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনতে চাই। ভাইরা আমার, ঈমান যদি থাকে লাভটা কি, আর ঈমান যদি না থাকে ক্ষতি কি? একটু ভালো করে বুঝবেন যে ভাই, কিয়ামতকে অস্বীকার করেছেন ঈমান কিন্তু থাকবে না। একজন আল্লাহর বান্দি খ্রিস্টান মহিলা, জোরে বলুন কি মহিলা? খ্রিস্টান মহিলা, উনি নিয়ত করেছেন আমার জীবনে যত কামাই হবে সমস্ত কামাই টাকা পয়সা দিয়া সৃষ্টির সেরা জীব মানব জাতির আমি সেবা করব। ও আমার বন্ধুগণ, বলুন তো দেখি নিয়ত ভালো না খারাপ? মানব জাতির সেবা করা অবশ্যই ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, নিয়ত সুন্দর রে ভাই, কিন্তু ঈমান নাই। খ্রিস্টান মহিলা নিয়ত করেছেন, প্রতিজ্ঞা করেছেন আমার জীবনে যত কামাই করব, আমার গাড়ি বাড়ি সব কিছু দিয়ে মানব জাতির সেবা করতে চাই। উনি তার নিয়ত অনুযায়ী তিনি সেবা করছেন। 24 ঘন্টা মানব জাতির সেবা করে করে আসতেছেন রে ভাই। বেগুনানা গুজরতে বর্মা সাথে বাহুজুরে দিল না করদাম তো আতে। বেগুনানা গুজরতে বর্মা সাথে বাহুজুরে দিল না করদাম তো আতে। 24 ঘন্টা সময়, একটা মুহূর্ত সময় উনি মানব জাতির সেবা ছাড়া থাকে না। ওনার একজন কলিগ জিজ্ঞাসা করে, শোনেন শোনেন শোনেন, আপনার তো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো জিনিসের অভাব নাই, চেহারাও কিন্তু খুব সুন্দর, আপনি চাইলে কিন্তু আপনার সংসার করতে পারেন, আপনার একটা সংসারের ভিতরে বাতি জ্বালাইতে পারেন। আল্লাহর বান্দি খ্রিস্টান মহিলা জবাব দিলেন, শোনো, আমি নিয়ত করেছি জীবনের সব টাকা পয়সা দিয়া আমি সৃষ্টির সেরা মানব জাতির খেদমত করতে চাই, সেবা করতে চাই। কবে জীবন যেতে পারে আমি কোনো দিন বিবাহ শাদী লিপ্ত হব না। কারণ হলো একটা, যখন বিবাহ শাদী করব তখন স্বামীকে সময় দেওয়া লাগবে, সন্তান যখন হয়ে যাবে সন্তানকে সময় দেওয়া লাগবে। এই সময়ের ভিতরে অন্যান্য মানুষের আমি খেদমত করতে পারবো না। সুতরাং আমি বিবাহ শাদীতে লিপ্ত হতে চাই না। আমার জীবন থাকা পর্যন্ত মানব জাতির সেবা করতে চাই। ও আমার বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন আমার, সারা জীবন মানুষের খেদমত করে চলে গেছে, এরপরে মৃত্যুবরণ করেছে, বলেন তো দেখি হাসরের ময়দানে রব্বুল আলামিন তাকে কয়টা জান্নাত দান করবে? কয়টা? কত কয় না বলে? বললেন একটাও জান্নাত দান করবে না। কারণ কি? কারণ হলো ঈমান নাই। কারণ কি?
ঈমান নাই, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকা লাগবে। ও আমার বন্ধুগণ, মনে রাখবেন, ঈমান যদি থাকে, আমল যদি নাও থাকে, বাগুন পোড়া হবার পর কিন্তু একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। ঈমান যদি না থাকে কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। আরেকটা দৃষ্টান্ত পেশ করতে চাই বন্ধুরা আমার, আল্লাহর আরেকজন বান্দি, ঈমান তার আছে, আল্লাহকে মানে, জান্নাত জাহান্নাম সব কিছু বিশ্বাস করে, কিন্তু ইবাদত বন্দেগী করে না, সব সময় নাফরমানির ভিতরে পতিতালয়ে থাকে, দেহ ব্যবসা করে, জীবিকা নির্বাহ করে। ভাই ও আমার বন্ধুগণ, ওনার মনের ভিতরে ভয় আছে, আমি যে কাজটা করি অবশ্যই অন্যায় কাজ, নাফরমানি কাজ, কিন্তু আমার আল্লাহ আছে রে, একদিন না একদিন তার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই বিশ্বাস তার ভিতরে আছে, তার ভয় আছে। ও আমার বন্ধুগণ, দেহ ব্যবসা করে, জীবিকা নির্বাহ করে, বান্দি হঠাৎ করে রাস্তার ভিতরে বের হয়েছে, কিন্তু পথের ভিতরে দেখে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে, ছটফট করছে। আল্লাহর বান্দির অন্তরে দয়া হয়ে গেছে, আহারে আল্লাহর ছোট্ট একটা মাখলুক পানির পিপাসার কারণে ছটফট করছে, জিহ্বাটা বের করে দিয়েছে। আল্লাহর বান্দির অন্তরে যখন দয়া হয়ে গেছে রে, আল্লাহর বান্দি তখন কূপ থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করাইয়া দিছে। ও আমার বন্ধুগণ, পানি পান করার পর যখন কুকুর স্বস্তি ফিরে পাইছে, কুকুর রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার একজন বান্দি আমাকে পানি পান করাইছে রে মালিক, যদি তোমার বান্দি কোনো নাফরমানি করে থাকে, গুনাহের কাজ করে থাকে, আল্লাহ গো তোমার কাছে আমি ফরিয়াদ জানাই রে আল্লাহ, তোমার বান্দির জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। ভাইরা আমার, কিতাবের ভিতরে আসছে ওই আল্লাহর বান্দি ঈমান ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সারা জীবন নাফরমানি করেছে, আমল করে নাই, শুধুমাত্র একটা ছোট্ট মাখলুকের খেদমত করেছে, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ও আমার বন্ধুগণ, এই জন্য কবি বলেন, হর ঘরি দে দেন তু তৈয়ার হায়, হর ঘরি দে দেন তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ছোট্ট একটা মাখলুক যদি কুকুরের কাছে দোয়ার কারণে আল্লাহ পাক তার বান্দির জীবনে গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে, এ বাবার আমার, আমি আপনি আশরাফুল মাখলুকাত মানব জাতি, আমি আপনি যখন নাফরমানি কাজ করব, হয়তোবা আমরা ওই গুনার দিকে অনুতপ্ত হইয়া সাথ সাথ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে যদি চোখের পানি ছাড়তে পারি রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ভাইরা আমার, তাহলে ঈমান থাকলে লাভ কি, আর ঈমান না থাকলে ক্ষতি কি, বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ। তাহলে ঈমান যদি থাকে, নেক যদি নাও থাকে, জান্নাতে যেতে পারবে না। আর ঈমান যদি না থাকে, নেক থাকলে ওই নেক দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এখন কথা হলো, ঈমান আছে, নেক নাই, জান্নাত আছে, আর ঈমান আছে, নেকও আছে। যেই পরিমাণ নেক কাজ থাকবে ওই পরিমাণ মর্যাদাওয়ালা জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সবচাইতে নিম্ন শ্রেণীর মুমিনকে কি পরিমাণ জান্নাত দান করবেন, ওই কেমন? আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগের দিকে আমরা একটু যাই। ওই সময় বর্তমান যে আধুনিকতার সাথে বাংলাদেশ চলতেছে, 30 বছর আগে কি এরকম ছিল? কথা বলতেন হবে, এরকম ছিল? এরকম ছিল না। কেমন ছিল? আজকে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা এবং বড় বড় মানুষ পর্যন্ত প্রত্যেকের শরীরে দামি দামি সুইটার আছে, শাল চাদর আছে, ঠিক না? ঠিক। 30 বছর আগে বাচ্চাদের গায়ে লুঙ্গি গায়ে দিয়ে দিত। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। হাট বাজারে স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়ার মতো মানুষ খুব কম ছিল।
ভালো ভালো দামি দামি পাঞ্জাবি শার্ট গায়ে দিয়ে যাওয়ার লোক খুবই কম ছিল। বললাম তাহলে 30 বছর আগের অবস্থা এখনকার অবস্থা রাত দিন তফাৎ। 30 বছর আগে শিক্ষিতর হার কেমন ছিল, বর্তমান শিক্ষিতর হার কেমন? কথা বলেন না কেন? বেজার হচ্ছেন আপনারা? অনেক উন্নত মানের হয়েছে। তাহলে একটু ভাবেন, 30 বছর আগে আমরা লুঙ্গি গায়ে দিয়ে শীত কাটালাম, পায়ে দেওয়ার মতো স্যান্ডেল পাইনি, এখন তো স্যান্ডেলের অভাব নাই। তাহলে এইভাবে যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত কত উন্নত হবে, অন্যান্য রাষ্ট্রগুলো কত উন্নত মানের। এই দেশগুলো কিয়ামত পর্যন্ত যতই উন্নত মানের হোক না কেন, সর্বনিম্ন শ্রেণীর যেই মুমিনকে আল্লাহ পাক যে জান্নাত দান করবেন, এরকম 10 দুনিয়ার চাইতেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা মুত্তাকি পরহেজগার পরিপূর্ণ মুমিন, আল্লাহ পাক এদেরকে দামি দামি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু সামনের দিকে চলিম। আল্লাহর বান্দা ডাক দিয়ে কমা আযুন্নুসাত কয়মা, আমার ধন সম্পদ কোনোদিন নষ্ট হবে না। গরিব বন্ধু ডাক দিয়ে কয় না না, তোমার ধন সম্পদ কিন্তু টিকবে না। এখন তুমি যতই জোরাজুরি করো না কেন, কিয়ামত যেই দিন সংগঠিত হয়ে যাবে সেই দিন কিন্তু টিকাইতে পারবা না। ও আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমা আযুন্নুসাত কয়মা, কিয়ামতকে আমি বিশ্বাস করি না। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। ও আমার ভাইরা, ধনী বন্ধু ডাক দিয়ে কই শোন, যদিও রবির কাছে আমাকে ফেরত যেতে হয়, তাহলে ওই রব আমাকে সবচাইতে দামি কিছু দিতে হবে। তার কারণ দুনিয়াতে আমার ইজ্জত ছিল, দুনিয়াতে আমার সম্মান ছিল। তাহলে রবের কাছে গেলে অবশ্যই তোর রব আমাকে উত্তম মানের কোনো জিনিস দিতে হবে। ও আমার ভাইরা, গরিব বন্ধু ডাক দিয়ে কয় ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। জোরে কন্না আল্লাহু আকবার। এ ভাইরা, গরিব বন্ধু ডাক দিয়ে কয় শোনো, এতক্ষণ পর্যন্ত তোর বহু বয়ান শুনেছি, এখন আমার বয়ান একটু খেয়াল করে শোন। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। বন্ধুরে, ওই আল্লাহ তুমি এত সুন্দর তোমাকে নাজ নেয়ামত দান করেছেন, ওই আল্লাহকে তুমি অস্বীকার করতে পারলা। আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, যে আল্লাহ তোমাকে মাটি থেকে তৈরি করেছেন, সুম্মা মিন নুতফাতিন, তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছেন। ও আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও আমার ভাইরা, এক ফোঁটা ভেজাল্লা পানি থেকে তৈরি করেছেন। গরিব বন্ধু ডাক দেখো আকাফার বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, ওই আল্লাহকে তুমি অস্বীকার করতে পারলা, যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছেন, অতঃপর তোমাকে নাপাক পানি থেকে বানাইছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর তোমাকে পরিপূর্ণ মানুষ রূপে রূপান্তরিত করেছেন। ও আমার ভাইরা, আমরা যখন ছোট্ট ছিলাম রে ভাই, মার পেট থেকে যখন পৃথিবীর বুকে পদার্পণ করেছি, আমার বন্ধুগণ, ছোট্ট বয়সে আমি আপনি কিন্তু প্রস্রাব করেছি। ওই জায়গার থেকে কিন্তু অন্য জায়গায় সরে যাওয়ার মতো ক্ষমতা আমার আপনার কিন্তু ছিল না। আমি আপনি কিন্তু টয়লেট করেছি, ওই জায়গার থেকে অন্য জায়গায় সরে যাওয়ার মতো ক্ষমতা আমার আপনার ছিল না। আমার পেটের ভিতরে যখন ক্ষুধা লেগে গিয়েছিল, তখন কিন্তু মাকে আমি আপনি বলতে পারি নাই, মা রে আমার ক্ষুধা লাগছে, তুমি আমার একটু কিছু খাবার দাও। ও আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা সাওয়াকা রাজুলা, তোমাকে আস্তে আস্তে তোমাকে পরিপূর্ণ মানুষ বানাইছেন। গরিব বন্ধু ডাক দিয়া কয় বন্ধু রে, তুই যখন ছোট্ট ছিলা, তোর মা তোকে লালন পালন করেছে কষ্ট করে, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে তোকে বড় বানাইছে। আজকে যেই আল্লাহ তোমাকে অঢেল
পরিমাণ সম্পদ দান করেছে, ওই আল্লাহকে তুই অস্বীকার করতে পারলা, আর আমার দিকে তাকালা। কিন্নাহু আল্লাহু রব্বি, আমি আমার রব্বুল আলামিনকে স্বীকার করি। আমার আল্লাহ একমাত্র আমার আল্লাহ। ও আমার বন্ধুগণ, আমার আল্লাহকে আমি স্বীকার করি, বিশ্বাস করি। আমার রবের সাথে কোনো দিন কাউকে শরীক করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, গরিব বন্ধু ডাক দিয়া কয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তোকে ধন সম্পদ দান করেছেন, স্বর্ণ মুদ্রা দান করেছেন, আঙ্গুর বাগান দান করেছেন, ফসলি জমিন দান করেছেন, আমাকে কোনো কিছুই দান করেন নাই। এই জন্য তো আমি আমার আল্লাহর সাথে অন্য কিছু করি না, নাফরমানিও করি না, শিরকও করি না। লাকিন্নাহু আল্লাহু রব্বি, তিনি রব, যিনি হলেন আমার আল্লাহ। সকলে একসাথে চিৎকার দিয়া বলুন, আমার আপনার রবকে। আরো জোরে বলুন, আমার আপনার রবকে। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর গোলামি করো। তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর গোলামি করো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় উসুলে বয়ান শোনো, সাত দোজখ ভয়ঙ্কর, আট বেহেশত অর্জন কর। যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি। চিৎকার দিয়া সকলে বলেন না, জান্নাত আমাদের বাড়ি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এখন বয়ান চলতেছে কার? গরিব বন্ধুর। কাকে বয়ান করে? ধনী বন্ধুকে। ও আমার ভাইরা, গরিব বন্ধু ডাক দিয়ে কয়, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা আঙ্গুর বাগান দান করেছেন। আঙ্গুর বাগানগুলো হেফাজতের জন্য চতুর্দিক থেকে খেজুর বৃক্ষ আমার আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। বাবারে, ভালো করে একটু মনোযোগ সহকারে শোনেন। এইরকম সম্পদ কিন্তু অনেকেই আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন। সম্পদ পাওয়ার পর ওই রবকে কিন্তু ভুলে যাওয়া যাবে না। সম্পদ পাওয়ার পর ফেরাউনের মতো, কারুনের মতো হওয়া যাবে না, আবু জেহেলের মতো হওয়া যাবে না। চিৎকার দা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলছেন, ফোটাও আমার মনের কলি তোমার ভালোবাসাতে, ফুটাও আমার মনের কলি তোমার ভালোবাসাতে, রাঙ্গিয়ে দাও হৃদয় আমার নিত্য নতুন আশাতে। রই না যেন হৃদয় মরে এতটুকু দিনতা, দাও মুছায়ে এই মনেতে সব কিছু মোরহীনতা। দুঃখ যখন আসবে তখন, দুঃখ যখন আসবে তখন বল দিও এ বুকেতে, তোমায় যেন ভুলে না যাই তোমার দেওয়া সুখেতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সুখ তুমি দিও না যে সুখ পাওয়ার পর তুমি মাওলারে ভুলে যায়। আবার এমন দুঃখও দিও না যে দুঃখে পড়ে তুমি মাওলারে ডাকতে পারি না। এমন দুঃখও চাই না, এমন সুখও চাই না। ভাইরা আমার, গরিব বন্ধু ডাক দিয়া কয়, তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন অঢেল পরিমাণ সম্পদের মালিক বানিয়েছিলেন, কিন্তু তুমি তো অস্বীকার করে বেঈমান হয়ে গেছো। তোমার ভিতরে তো এখন আর ঈমান নাই। আর আমার দিকে তাকিয়ে দেখ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোনো ধন সম্পদ দান করেন নাই। ও আমার বন্ধুগণ, গরিব বন্ধু নসিহত পেশ করেন, দোস্তরে তোকে ধন সম্পদ দান করেছে ঠিক, কিন্তু এমন অহংকার করে ঈমান হারানোটা ঠিক হয় নাই। এইরকম ভাবে কথা বলাটা তোর উচিত ছিল। ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার।
দোস্তরে তুই যখন বাগানের ভিতরে প্রবেশ করেছিলি তখন তোর বলা এমনটা উচিত ছিল, মাশা আল্লাহ, আল্লাহ পাক যা চাইছেন তা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আমার বন্ধুগণ, এত সম্পদ দান করার পর ওই বান্দার বলা কেমন উচিত ছিল? গরিব বন্ধু শিক্ষা দেয়, তোমার বলা উচিত ছিল কুলতা মাশা আল্লাহ, আল্লাহ পাক যা চাইছেন তো তা হয়ে গেছে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানুষের কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। ও আমার ভাইরা রে, বলুন তো দেখি আল্লাহর শক্তি ছাড়া কারো শক্তি কি আছে? सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। आकाश के बुद्धि नानो दिरम खैर नयन दुख, आकाश के बुद्धि नानो दिरम खैर नयन दुख, सिर आकिबत अंदर सिर दीनारो दिरम कार, सिर आकिबत अंदर सिर दीनारो दिरम कार, माशूक हजार दूस तेरा दिल न देही है, माशूक हजार दूस तेरा दिल न देही है, और में देही आदिल बजुदाई बनेही है, और में देही आदिल बजुदाई बनेही है। ও আমার বন্ধুগণ, সমগ্র পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার মাওলা পাকের কুদরতি শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, চিৎকার দেয়া বলেন তো দেখি, আমার মাওলা পাকের শক্তির কাছে কোনো শক্তি কি টিকতে পারে? ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তি কেমন, কিছুদিন আগেই তো তার প্রমাণ জ্বলন্ত পেয়ে গেছেন রে ভাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরত যখন খেপে যাবে, আমার ভাইরা ওই শক্তির মোকাবেলা করার মতো পৃথিবীর ভিতরে কারো শক্তি না। গরিব বন্ধু ডাক দিয়ে কয়, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নাই আমার আল্লাহর শক্তি ছাড়া। মাশা আল্লাহ, তুমি এই কথা বললা না কেন? ও আমার ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যা চায় তা হয় না মানুষ যা চায় তা হয়? আমার আল্লাহ যা চায় তা হয়, মানুষ যা চায় তা। এর ফাঁকে একটা কথা, মানুষ যা চায় তাও হয়, কিন্তু মানুষের চাওয়া যখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয়, সুবহানাল্লাহ বলেন, মানুষের চাওয়া যখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চাওয়া পাওয়াটাও পূরণ করে দেয়। কিন্তু চাওয়াটা যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য না হয়, নিজের জন্য যদি হয়, ওই চাওয়াটা অনেক সময় পূরণ হবে না, আমার আল্লাহর প্ল্যানটাই বাস্তবায়ন হবে। ঠিক না ঠিক জোরে বলেন ভাইরা আমার। এখান থেকে একটা আমরা দোয়া শিক্ষা গ্রহণ করি। আমাদের বাড়ির ভিতরে দেখবেন অনেক সময় সুন্দর সুন্দর বাচ্চারা থাকে, অনেক সুন্দর চেহারাওয়ালা মানুষ কিন্তু থাকে, দেখার সাথে সাথেই দোয়া পড়তে হবে মাশা আল্লাহ। কি দোয়া পড়া লাগবে? মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানুষের কোনো শক্তি নাই। আহারে, এত সুন্দর করে আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন। ও আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আল্লাহ পাক কত সুন্দর করে একজনকে ফর্সা বানায়, আরেকজনকে শ্যামবরণ বানায়, আরেকজনকে কালা বানায়। কোনো মানুষ কি ইচ্ছা করে এইভাবে বানাইতে পারে নাকি? ও আমার বন্ধুগণ, সুন্দর বাচ্চা দেখেছেন ফুটফুটা চাঁদের মতো, দেখা মাত্রই বলতে হবে মাশা আল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়া বাদ দিয়া আমি আপনি কিন্তু একটা নিঃশ্বাস ছাড়ি, হায় রে এত সুন্দর বানাইছে, এই একটা যে নিঃশ্বাস সালাম, এই বদনজর কারণে বাচ্চার চেহারাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনি ব্যবসা বাণিজ্যের জন্য একটা দোকান দিয়েছেন, মালামালের অভাব নাই, একজন লম্বা নিঃশ্বাস নিছে, আপনার দোকানের দিকে বদনজর দিয়ে দিছে, আপনার দোকানের রহমত বরকত কিন্তু কমে যাবে। আর যদি বলে মাশা আল্লাহ, তাহলে ওই দোকানের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দ্বারা ভরপুর বানা দিবে।
গরুর শেড তৈরি করেছেন, ওখানে আপনি লিখে রাখতে পারেন মাশা আল্লাহ তাবারাকাল্লাহ তাবাররুক। ও আমার বন্ধুগণ, মানুষ আসার সাথে সাথেই তার নজরটা চলে যাবে ওই বাংলা লেখার দিকে। মাশা আল্লাহ, উনি পড়ছেন তো মুখ থেকে দোয়া বের হয়ে গেছে, আপনি লিখে রাখছেন তাবাররুক, উনি পড়ছে তো আপনার জন্য দোয়া হয়ে গেছে। অথবা লিখে রাখছেন তাবারাকাল্লাহ, উনি পড়ছেন তো আপনার সেটের জন্য দোয়া হয়ে গেছে। ও আমার ভাইরা, মাশাআল্লাহ, এই দোয়া যখন পড়বে রে ভাই, আপনার সেটের ভিতরে কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর যদি বান্দা দোয়া ছাড়া যদি বড় নিঃশ্বাস নেয়, বদনজর দিয়ে দেয়, ওই সেটির ভিতরে রহমত বরকত থাকবে না। অনেক সময় ফসল সুন্দর হয়, দেখা মাত্র যা ফসলও হয়েছে পারে, কিন্তু বলা লাগবে কি মাশাআল্লাহ, ঠিক না বেটা? ভাইরা আমার, গরিব বন্ধু এখন ডাক দিয়ে কয় লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার দোয়া পড়া উচিত ছিল যে মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর নাজ নিয়ামত আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা লাগতো। ও আমার বন্ধুগণ, গরিব বন্ধু ডাক দিয়া কয় ইনতারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। আল্লাহু আকবার বলেন। গরিব হতে পারে মনটা ভালো আছে, গরিব হতে পারে মনটা ভালো আছে, ডাক দিয়া কয় ইনতারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। দোস্ত, আমার দিকে তাকিয়ে দেখ, কোনোদিন ভালো খাইতে পারি নাই, কোনোদিন দামি খাটের উপরে শুইতে পারি নাই, আমার কিন্তু তোমার মতো মালও ছিল না। ইনতারানি আনা আকাল্লা মিনকা, তোমার চাইতে মালে কিন্তু আমি কম ছিলাম, মালান ওয়া ওয়ালাদা, জনশক্তিও আমার ছিল না। কিন্তু দেখো, ফাসা রব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, আমি আমার রবের কাছে আশা রাখতেছি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা। রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে দুইটা আঙ্গুর বাগান দান করেছিলেন, মাঝখানে ফসলি জমিন দান করেছিলেন, স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। শোনো, এই বাগানগুলোর চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিন উত্তম বাগান জান্নাত আমাকে দান করবে। ভাইরা আমান, এই জন্য আমি অনেক সময় বলে থাকি, কার ভিতরে কি আছে কেউ জানে না, জানেন কে? চিৎকার দে বলুন কে? গরিব হতে পারে রে ভাই, সাধারণ মানুষ হতে পারে, ওর ভিতরে কিন্তু খোদাভীরু থাকতে পারে, তাকওয়া ভালো থাকতে পারে, দিলটা তার ভালো আল্লাহর জন্য হতে পারে, কি পারে না? ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন, তিনি কিন্তু হাবশী গোলাম ছিলেন। বলুন তো দেখি রে ভাই, তার চেহারাটা কেমন ছিল? কুসকুসে কালা, কৃষ্ণকায় কালো মানুষ ছিল, দেখতে কিন্তু সুন্দর ছিল না, কিন্তু নবীর মহব্বত আর ভালোবাসা তার ভিতরে এত বেশি ছিল, আল্লাহর জন্য তার দিলটা এত পাগল পারা ছিল রে ভাই। ও আমার বন্ধুগণ, শেষ কথা বলতে চাই রে ভাই, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালকে রব্বুল আলামিন হাসরের ময়দানে কুদরতি হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কি কারণ রে ভাই, কি কারণে হযরত বিলালকে রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা জান্নাতে নিয়ে যাবে? ও আমার ভাইরা, তার মধ্যে এক নম্বর কারণ হলো তার দিলটা আল্লাহর জন্য পাগল পারা ছিল, তার দিলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভরা ছিল। ও আমার দোস্তরে, ও আমার ভাইরা রে, দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি আপনি নবীকে বেশি মহব্বত না করতে পারি, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারি, ততদিন পর্যন্ত কিন্তু কামিল মুমিন হতে পারবো না। হযরত বিলালের দিলের ভিতরে নবীর মহব্বত ছিল আর আল্লাহর মহব্বত ছিল। আল্লাহর নবী যখন ইন্তিকাল করেন রে ভাই, হযরত বেলাল জমিনের ভিতরে পড়ে যায়, হামাগুড়ি দিয়া কান্না করে, হাউমাউ করে কান্না করে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, বন্ধুরে বিলাল, আয় কেন কান্না করতেছিস বল রে বিলাল?
হযরত বেলাল ডাক দিয়া কয়, আল্লাহ নবী দুনিয়া থেকে চিরতর বিদায় নিয়ে চলে গেছে, আজ থেকে আমি বিলাল মদিনার জমিনে থাকতে চাই না, আমি এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাব। ও আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়া কয়, শোনো বেলাল, তোমার কলিজার ভিতরে নবীর মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, আমার কলিজার ভিতরেও কিন্তু নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আছে। এ বিলাল শোন, তুই যদি অন্য জায়গায় চলে যাস, মসজিদে নববীর ভিতরে কে আজান দিবে রে বেলাল? বেলাল ডাক দেয়া কয়, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিল আর সহ্য পায় না, আর সহ্য পায় না, যেই জমিনের ভিতরে আমার নবী নাই, ওই জমিনের ভিতরে আমি বেলাল আর হাঁটতে চাই না। তার কারণ যেখানেই সফরে যাইতাম, আমি আল্লাহর নবীর সামনে সামনে যাইতাম, রাস্তাগুলো ক্লিয়ার করতাম, এরপরে দিনের নবী মা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন। কিন্তু আজকে মদিনার জমিনের ভিতরে দয়ার নবী মায়ের নবী নাই, ওই জমিনের ভিতরে আমি বেলাল আর হাঁটতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল তিনি চলে গেলেন সিরিয়ার দামেস্ক শহরে অবস্থান করলেন। ও আমার বন্ধুগণ, হযরত বেলাল শুধু কান্না করে, নবীর জন্য কান্না করে। এ বন্ধুরা, এই জন্য বলতে চাই, নবীর মহব্বত কলিজার ভিতরে ঢুকান রে বাবা। আল্লাহ রব্বুল আলামিনের হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবেন, নবীর মহব্বতের কারণে রে ভাই, দয়ার নবী মায়ার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হযরত বেলাল কান্না করে, কান্না করে, আর কোনো কিছু করে না, শুধু কান্না করে। 6 মাস পর হঠাৎ করে দয়ার নবী মায়ার নবীর স্বপ্নে যুগে তার কাছে হাজির হয়ে গেছে। বাবাজিরা আমার, দুরূদ শরীফের উপরে বেশি থেকে বেশি আমল করেন, কন্টিনিউ আমল করতে থাকেন রে বাবা। ওই দুরূদ শরীফের কন্টিনিউ আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে যোগে আপনার সাথে হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আর মোলাকাত করায় দেবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ওলামাগণের আগমন, কঠিন গোষ্ঠীর আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে? জোরে বলেন, কষ্ট হচ্ছে? 2-1 মিনিট কথা বলবো না, শেষ করে দেবো। ভাইরা আমার, 2-3 মিনিট সময় নিব রে ভাই, একটু মনোযোগ সহকারে শোনা চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য পাগল ভরা হয়ে গেছে। উনি সব সময় কিন্তু নবীর জন্য কান্না করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে সাক্ষাৎ করেছেন। ডাক দিয়া কয়, বিলাল রে, আজ থেকে 6 মাস হয়ে গেল মদিনার মাটিতে তুই আর নাই। বেলাল রে, আজ থেকে 6 মাস হয়ে গেল রওজা মুবারকে শুইয়া শুইয়া তোর বেলালের মুখে আজান শুনতে পাই না। বেলাল, আয় রে আয়, তুই মদিনার জমিনে আয়, মসজিদ নববীতে আজান দে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শুয়ে শুয়ে তোর বেলালের আজান শুনব। ভাইরা আমার, হযরত বেলাল আর দেরি করেন নাই, স্বপ্নে যোগে দয়ার নবী মা নবী ডাক দিয়েছেন। ও আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে চলে আসলেন। শেষ মুহূর্ত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর রওজা মুবারকে তিনি বসে গেছেন। হাউমাউ করে কান্না করে আর ডাক দেয়া কয়, হাবিব রে, আপনার সাথে সব সময় চলতাম। আমি যখন আজান দিতাম, আজানের পর আপনি ইমামতির জন্য সামনে
সামনে দাঁড়িয়ে যাইতেন, আমি বিলাল ইকামত দিতাম। হুজুর ওই দিন থেকে আমি মদিনার মাটি ছেড়ে চলে গেছি হুজুর। যেই দিন থেকে আপনি দুনিয়া ছেড়ে চিরতরের জন্য বিদায় নিয়ে গেছেন, আমি বেলাল চাই, আমি বেলাল আজান দিব, আর আমার আজানের জন্য ইমামতির জন্য রহমাতুল লিল আলামিন নবী দাঁড়াবে না। ওই ইমাম ছাড়া আমি মুয়াজ্জিন বেলাল আজান দিব না। কেমন মহব্বত, কেমন প্রেম আর ভালোবাসা ছিল রে ভাই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়া কয়, তুমি আজান দাও, আমি রওজা মুবারকে শুয়ে শুয়ে তোমার আজান শুনতে চাই। হযরত বিলাল কান্না করে আর ডাক দেয়, কয় নবী রে, আজান দিব, কিন্তু আজানের পর তো ইমাম আপনি হবেন না। আপনি বলেন দেখি, আমার আজানের পর আপনি ইমাম হবেন কি না? ও আমার বন্ধুগণ, হযরত বেলাল কান্না করতে করতে রাস্তার ভিতরে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ভাই বিলাল, হঠাৎ করে 6 মাস পর মদিনার জমিনে আগমন করছো। ভাই বেলাল, 6 মাস পর্যন্ত আপনার মুখ থেকে আজান শোনা হয় নাই, আজকে আপনি মসজিদে নববীর ভিতরে আজান দিয়ে দেন। হযরত বেলাল আজান দেয় না। সালমান ফারসি সাহাবী দাঁড়িয়ে গেছেন, ডাক দিয়ে কয়, ভাই বেলাল একটু আজান দেন না। হযরত বেলাল ডাক দিয়ে কয়, না আজান দিব না। ও আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পেরেছেন কার কথায় কাজ হবে। আল্লাহর নবীর 2 জান্নাতি হাসান হুসাইনকে ডাক দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হাসান হুসাইন চলো যাই, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক 6 মাস পর মদিনার জমিনে আসছে, চলো যাই। আজকে তোমাদের 2 জনের কথা অনুযায়ী যদি মসজিদে নববীতে আজান দেয়। ভাইরা আমার, হাসান হুসাইন চলে আসছেন। হাসান হুসাইনের চেহারার ভিতরে নবীর চেহারার কিছু ছাপ ছিল, সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের চেহারা দেখা মাত্রই তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে গিয়া হাসানের বুকের সাথে মাথাটা লাগায়া দিলেন। আরে আজকে এইরকম ভালোবাসা মোহব্বত আমার নবীর সাথে ছিল, যেই চেহারা আজ থেকে 6 মাস হয়ে গেল আর দেখি না। হাসান, তোমার চেহারার ভিতরে আমার নবীর চেহারা দেখা যায়। হুসাইনের বুকের ভিতরে মাথাটা লাগিয়ে দেয়। 2 জন ভাই যখন অনুরোধ জানায়, আজানটা দিয়ে দাও। হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দিচ্ছেন। ও আমার ভাইরা, মদিনার মানুষগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ডাক দিয়া কয়, তাড়াতাড়ি করে মসজিদ নববীর ভিতরে চলো, আজকে হযরত বিলাল আসছে, আজান দেয়। না জানি আমাদের দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়ে গিয়েছে।